যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার ঘটনাটি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটির নেতৃত্বের জন্য সবচেয়ে বড় আঘাত। এই ঘটনার পর খামেনির সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং তারা প্রতিবাদ শুরু করেছেন। ১৯৮৯ সালে ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর আলী খামেনি ইরানের দায়িত্ব গ্রহণ করেছিলেন। ৩ দশকেরও বেশি সময় ধরে দেশটির নীতি নির্ধারণে নেতৃত্ব দেয়া খামেনির মৃত্যুর পর এখন প্রশ্ন দেখা দিয়েছে, ইরানের শাসন ব্যবস্থা কি ভেঙে পড়বে, যেমনটি ঘটেছিল লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর? এই প্রশ্নের জবাবে সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুধু বিমান হামলার মাধ্যমে শাসন ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়। ইরানের শাসন ব্যবস্থা তার শত্রুপক্ষের ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানকে ইরানের জন্য একটি মুক্তির মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। তার মতে, শরীরের মাথা সরিয়ে দিলে পুরো দেহ বা রাষ্ট্র ব্যবস্থা দ্রুত ভেঙে পড়বে। তবে ইরানের বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা। বিষয়টি ট্রাম্পের ধারণার চেয়েও অনেক বেশি জটিল। সামরিক বিশেষজ্ঞ ও রাজনৈতিক সমাজ বিজ্ঞানীদের মতে, শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়ার মাধ্যমে পশ্চিমারা যে লক্ষ্য অর্জন করতে চাইছে তা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। এর ফলে ইরান ভেঙে না পড়ে বরং একটি গেরিসন স্ট্রেট বা চরম সামরিকায়িত রাষ্ট্রে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে, যেখানে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কোনো রাজনৈতিক নীতি নৈতিকতার বালাই থাকবে না। টিকে থাকার লড়াইয়ে প্রতিপক্ষকে কোনো ছাড় দিবে না। এরই মধ্যে রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, খামেনি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নেয়া এখন ইরানের পবিত্র দায়িত্ব ও বৈধ অধিকার। মার্কিন অভিযানের মূল ভিত্তি ছিল এই ধারণা যে ইরান রাষ্ট্র হিসেবে এতটাই ভঙ্গুর যে সর্বোচ্চ নেতার মৃত্যুতে এটি টিকে থাকতে পারবে না। কিন্তু বাস্তবতা বলছে ইরান টিকে যাবে আরো অধিক গুণ শক্তিতে। ইরানের এই টিকে থাকার ক্ষমতার মূলে রয়েছে তাদের দ্বিমুখী সামরিক কাঠামো। দেশটির সুরক্ষা শুধু নিয়মিত সেনাবাহিনী দেয় না, বরং রয়েছে ইসলামী বিপ্লবী গার্ডস কর্পস IRGC, যাদের মূল কাজই হলো ইসলামী বিপ্লব ও এর আদর্শকে রক্ষা করা। তাদের সাথে যোগ দেয় বাসিস নামক বিশাল এক স্বেচ্ছাসেবী মিলিশিয়া বাহিনী, যারা ইরানের প্রতিটি পাড়া মহল্লায় ছড়িয়ে আছে এবং যে কোনো অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে প্রশিক্ষিত। এছাড়াও দেশটির শাসন ক্ষমতা কেবল একক ব্যক্তিকেন্দ্রিক নয়, বরং প্রাতিষ্ঠানিক। অর্থাৎ এটি এমনভাবে ডিজাইন করা যে শীর্ষ নেতৃত্ব না থাকলেও এটি অটো পাইলট মোডে চলতে সক্ষম। প্রথম সারির বেশ কয়েকজন নেতা ও কমান্ডারের মৃত্যুর কয়েক ঘন্টার ব্যবধানে সেসব পদে নতুন নেতৃত্ব নিয়োগ পেয়েছেন। এত বছর খামেনি বড় কোনো যুদ্ধ এড়াতে কৌশলগত ধৈর্য নীতি মেনে চলতেন, কিন্তু তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান আহমাদিয়ান মনে করেন সেই যুগের অবসান ঘটেছে। তিনি বলেন, ইরান ২০২৫ সালের যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে যে সংযমকে দুর্বলতা হিসেবে গণ্য করা হয়। নতুন নীতি হতে পারে স্কটস আর্থ বা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার নীতি। তিনি আরো বলেন, সিদ্ধান্ত হয়ে গেছে, যদি আক্রান্ত হয় তবে ইরান সবকিছু জ্বালিয়ে দেবে। এর মানে হলো রাজনৈতিক সতর্কতার বদলে এখন মাঠ পর্যায়ের সামরিক কমান্ডাররা অনেক বেশি ধ্বংসাত্মক পাল্টা জবাব দিতে পারেন। বিশেষজ্ঞদের মতে ইরানের মাথা হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু এর দেহ, যার কাছে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে, তা এখনো অটুট। গোয়েন্দা ব্যর্থতায় অপমানিত ও অস্তিত্বের সংকটে থাকা এই নতুন ইরান আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক ও প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।